বিশ্বাস হয় না। আপনি ৮ বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, তখন তাহার বয়স কত? 11 হইবে। 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই। তবে মনে করুন কৌতূহল। সে আবার কি? শুধুই দেখিবার ইচ্ছা। তা দেখাইবো ওই বড় আয়নার ভিতর, আপনি বাহিরে থাকিবেন। কেন, সম্মুখে সাক্ষাতে আপত্তি কি? সে কুলের কুলবতী, আপনিও তো তাই। আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই, সে তাহার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ব্যতীত। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হইলেন যে? বিবাহিতা? হিন্দুর মেয়ে, 19 বৎসর বয়স, বিবাহিত নহে? মানুষের কি না ইচ্ছা করে। কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন? মানুষের কি না ইচ্ছা করে। এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি? রানীজি কেহ ইহার ভিতরে নাই। রাধারানীর সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে। তা শুনিলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনো কি তাহার দর্শন অভিলাষ করেন? করিবই কি? সে কথাটা কি আপনার যোগ্য? রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনো আমার জানা হয় না। আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া। আপনি শোধ লইবেন কি? যাহা দিয়াছি তাহা পাইলে লইতে পারি। তা কি কি দিয়াছেন? একখানি নোট। এই নিন। এই নোট কি রাধারানী স্বামীকে কখনো দেখাইয়াছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম। তা সব তো শোধ হইল না। আর কি বাকি? 2টা টাকা আর কাপড়। সব ঋণ যদি এখন পরিশোধ হয়, তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে? ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে। আমার যে এখন অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়াছি, তা তো পাই নাই। অনেক দিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন লইয়াছেন, তা সে দেনাটা শোধবোধ হইয়াছে। সুদ কিছুই পাই নাই। পাইবেন বই কি? কি পাইব? শুভ লগ্নে সুত হিবুক যোগে এই অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ হইতে মুক্ত হইবে। সে কথাটাই তত বিশ্বাস হয় না। আপনি ৮ বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, তখন তাহার বয়স কত? 11 হইবে। 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই। তবে মনে করুন কৌতূহল। সে আবার কি? শুধুই দেখিবার ইচ্ছা। তা দেখাইবো ওই বড় আয়নার ভিতর, আপনি বাহিরে থাকিবেন। কেন, সম্মুখে সাক্ষাতে আপত্তি কি? সে কুলের কুলবতী, আপনিও তাই। আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই, সে তাহার স্বামীর অধীন, স্বামীর অনুমতি ব্যতীত। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হইলেন যে? বিবাহিতা? হিন্দুর মেয়ে, 19 বৎসর বয়স, বিবাহিত নহে? দুইজন দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়? আমি যে রাধারানী তাহা উহাকে বিশ্বাস করাইতে পারি। তারপর উনি কি জাতি তা কে জানে? জাতিটা এখন জানতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন, তবে ধর্ম বন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। রাধারানী কই? ভোজনের পর সে কথা বলিব। মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? কি আর করিব, একবার দেখিব।
একবার দেখিবার জন্য এই 8 বছর এত কাতর? রকম রকমের মানুষ থাকে। আচ্ছা, আপনি ভোজনে আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব। চাক্ষুষ দেখিতে পাইবেন না। চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি? আমি যে 8 বৎসর কাতর। ভিতরে ভিতরে দুইজন দুজনাকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এইরূপ হইতে এটা কি, মানে এটা রাধারানী কই? ভোজনের পর সে কথা বলিব। মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? কি আর করিব, একবার দেখিব। একবার দেখিবার জন্য এই 8 বছর এত কাতর? রকম রকমের মানুষ থাকে। আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব। চাক্ষুষ দেখিতে পাইবেন না। চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি? আমি যে 8 বৎসর কাতর। ভিতরে ভিতরে দুইজন দুজনাকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এইরূপ হইতে এটা কি, মানে এটা